আমি মানছি যে মেয়ের বয়স হয়েছে বিয়ের, রইলো ক্যামেরাম্যানের সাথে আমার বিয়ের ব্যাপারটা। আমার অত সহজে বিয়ে হবে না। কে ওকে মেয়ে দেবে? তোকে কে মেয়ে দেবে? আজকে আমরা একটু বেরিয়েছি ঘুরতে, শুট শেষ হলো, আমি ভাবলাম একটু ঘুরি। এই রাস্তাতে কোনোদিন আসা হয়নি বল আমাদের। এটা কোনো ব্লগ না, এটা বলতে গেলে একটা ফালতু কথা, যেটা আমার মনে হয় তোমাদেরকে বলাটা খুবই দরকার। আসলে আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, ক্যাপশনে লিখেছিলাম যে এটা আপনাদের খুশির খবর আছে, কারণ আমার কাছে এটা অনেক বড়ই খুশির খবর, যেটা আশাই করিনি। আমি তার জন্য আমি ক্যাপশনে দিয়েছিলাম যে একটা অনেক বড় খুশির খবর আছে। এবার মানে খুশির খবর ভেবে যে সবাই আমার বিয়ে নিয়ে এরকম বলবে আমি ভাবতে পারিনি। আমি মানছি যে মেয়ের বয়স হয়েছে বিয়ের, কিন্তু বিয়ে ছাড়া তো অন্য কিছু খুশির খবর হতেই পারে, সেটা ব্যাপার না। প্রত্যেকটা কমেন্টে শুধু তোমাদের একটাই আবদার, এবার বিয়েটা করে নাও দিদি। আচ্ছা তোমরা কি চাইছো তোমাদের সানিয়া দি তোমাদেরকে ছেড়ে চলে যাক? বেশ, তো আমি আমার মা আব্বু তোমাদেরকে নিয়ে ভালোই আছি। আমার জীবনে খুশির খবর মানে একটাই আসতে পারে, সেটা হচ্ছে আমার বিয়ে। আসলে ব্যাপারটা হলো, ও আমাদের মদন পেজে ফার্স্ট পেমেন্ট, মানে আমাকে বলেইনি যে ওর পে আউটে এত ডলার এসছে, কি ওর পেজটা মনিটাইজ হয়ে গেছে, এরকম কিছু আমার কোনো খবর ছিল না। হুট করে আমাকে দিচ্ছে পেমেন্ট, ওটা দেখে আমি সত্যিই অবাক। আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। আমার কাছে ওটা অনেক বড় খুশির ব্যাপার, কারণ আমি সবসময় চেয়েছি আমার ভাই ক্যামেরাম্যান। এখন আমার মনটা একটু খারাপ আছে এইদিকে যে আমার ভাইয়ের পেজটা এখনো মনিটাইজ হচ্ছে না, জানি না কেন, কি কারণে ভাইয়ের পেজটা এখনো মনিটাইজ হচ্ছে না। তো যেদিন ভাই পেমেন্ট পাবে সেই দিন, এটা তো খুশির খবর বটে, ওটা আবার আরো খুশির খবর। আমার ভাই যেদিন পেমেন্ট পাবে সেই দিন আমার থেকে খুশি আর কেউ হবে না। তো যাই হোক, বেশি ফালতু বলবো না। আসল ব্যাপার হচ্ছে, তোমাদের সানিয়া দি তোমাদেরকে না বলে কখনো বিয়ে করবে না। দেখো আমার ফ্যামিলি যা আছে, কিন্তু তোমরাও কিন্তু আমার ফ্যামিলি। রইলো ক্যামেরাম্যানের সাথে আমার বিয়ের ব্যাপারটা। ক্যামেরাম্যান আমার বন্ধু হয়, এখনো পর্যন্ত ওকে আমি ওই নজরে কোনোদিন দেখিনি। আমাদের মধ্যে মানে ওরকম নেই। হ্যাঁ, আমার খুব ভালো বন্ধু, ছোট থেকে খুব মানে একসঙ্গে ছিলাম, পড়াশোনা করেছি, তো ওই দুজনকে চিনতে পারে, ওটা বলে না মানে চিনে জানে ভালো, সেরকম আমাদের অবস্থা। ও আমার খুব কাছের বন্ধু। সব থেকে বড় কথা, আমার মাকে এত ফোন এসেছে আমার বাড়িতে, বললে ভিডিওটা যখন আপলোড হয়েছে, বললে না তো মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ, বিয়ে হয়েছে। এবার আমার মা, সত্যি কথা বলবো, আমার মা ইংলিশে কমেন্ট গুলো একটা বুঝতে পারে না, অতটা বুঝতেই পারি না যে কি ব্যাপার। মা তো অবাক যখন ফোন করে বলছে কই না বিয়ে দিলে তোমাদের বলবো না। তো আমার নানা নানি মামিরা সব ফোন করে মাকে বলছে। তো ক্যামেরাম্যান বল, তোকে যেটা বললাম যে ওরকম কোনো ব্যাপার না, ওরকম কোনো ব্যাপার নেই, এরকম হবেও না। ওটা কোনোদিন সম্ভব মানে যেটা ভাবছো ওরকম নয়, হবে না। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, সেটা ভুল ভাবছো। আমার হাত ধরে গেল ভাই। তোমরা যেটা ভাবছো সেটা ভুল ভাবছো, ওরকম কিছু নয়, আর ওরকম কিছু কোনোদিন হবেও না। তার উপর আমি নিজেও অতটা খাস নই। আর তুমি যেহেতু ভালো অনেক, তোমার মতো করে ছেলে পাওয়া এখন খুবই কষ্ট। তো আশা না করি সেটা নয়, আমি অতটা আশা করি কাকুরা কিংবা তোমার জন্য দেখছে। তোকে একটা কথা বলছি, বেটার কিছু সেটা জানি, কিন্তু কি বলতো, একটা মেয়ে যখন ভিডিও করে না, তাকে নিয়ে তার ক্যারেক্টার নিয়ে, মানে সে কিছু খারাপ করুক বা না করুক, তার ক্যারেক্টার নিয়ে সবসময় বিচার করা হয়। আমাকেও অনেকে খারাপ চোখে দেখে, হয়তো বেশিরভাগ মানুষকে খারাপ চোখে দেখে। তো আমার অত সহজে বিয়ে হবে না। আমার মারা খুঁজছে, ঠিক আছে, আমি এটা আমার বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অত সহজে বিয়ে হবে বলে মনে হয় না। আমার মতো মেয়েকে কে বিয়ে করবে? কেউ বিয়ে করবে? কেউ বিয়ে করবে না। আমার মতো মেয়েকে কারোর পছন্দ হবে না, না রূপে আছে না গুণে আছে, কোনো দিকে নেই। আমার যদি বিয়ে হয় তাহলে আমি তোমাদেরকে জানাবো। আর ক্যামেরাম্যানের যদি বলি, ওর এখন বিয়ের কোনো ব্যাপার নেই, ও তো আমার ছোট, ও এখন নিজের পায়ে দাঁড়ায়নি। ওকে মেয়ে দেবে? তোকে কে মেয়ে দেবে? কেউ মেয়ে দেবে? আমি শুধু ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, একবার পেমেন্ট পেয়ে কিছু হবে না। একটা বেকার ছেলেকে দাম কেউ দেয় না। সত্যি কি কেউ দাম দেয়? ওই যে ওনাকেও বলছি, হ্যাঁ উনি বুঝতে পারছে ব্যাপারটা, কেন ওনারও সময় চলে এসছে, তো একটু কষ্ট করো, কারণ জীবনে কষ্ট না করলে কিছুই পাওয়া যায় না। তোর যদি বোন থাকে, তোর বোনকে তুই কি কোনো একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দিবি? দিবি না। আর এটাই হলো বাস্তব। আমি কেন যে হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জীবনে জানি না কি ভালো কাজ করেছি, কিন্তু এই যে সবার ভালোবাসা পেয়েছি না, এটা আমার কাছে বিরাট বড় পাওনা। মনে হাজার কষ্টের মধ্যেও আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি সবসময় আমার ভাইকে একটা কথাই বলি যে ভাই দেখ, তুই বড় হয়েছিস, তোরও কোনো হয়তো কাউকে পছন্দ হবে, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু দেখ ভাই, জীবনে তখনই ভালোবাসা নিয়ে আসবি যেন এটা না হয় যে অ্যাকসেপ্ট করলো না ওর ফ্যামিলি। আমি তো জানি একটা মেয়ে হয়, একটা মেয়ে কোনোদিন চায় না যে তার ফ্যামিলিকে কষ্ট দিয়ে তার ভালোবাসা মানুষের সঙ্গে পালিয়ে যেতে, এটা কোনোদিন কোনো মেয়ে চায় না। হ্যাঁ হয়তো কিছু কিছু মেয়ে যায়, কিন্তু ওটা বাধ্য হয়ে যায়। আমি চাই যে তুই জীবনে এতটাই সাকসেস হয় যাতে করে যে মানুষটাকে তোর পছন্দ হবে, তার ফ্যামিলির লোকজন একবার শুনে যেন বলে যে না, ছেলেটা ভালো, ছেলের কোনো ব্যাপার নেই, আমার মেয়েকে আমরা বিয়ে দিতে রাজি। আমার যদি ইচ্ছা আর কিছু থেকে থাকে, সেটা আমার ভাইকে সাকসেস কোনো রকম করা। আমার মনে প্রত্যেকটা বোন এটাই চাই, আর আমিও চাই যে আমার ভাইকে আমি যা হোক করে সাকসেস করবো। এবং আমার ভাইয়ের পাশাপাশি যেহেতু এই ছেলেটাও আমার সঙ্গে ছোটবেলা থেকে আমার সঙ্গে ছিল, আমার খারাপ পরিস্থিতিতে আমার পাশে ছিল, হ্যাঁ, তো যার জন্য বলতে গেলে আমি আজকে এই জায়গায়, তারও তো কিছু একটা ব্যবস্থা আমাকে করতে হবে। তো এই দুটো যেদিন আমি ব্যবস্থা করতে পারবো সেই দিন আমি বিয়ে করবো। আমার বাড়ির লোক হাজার ছেলে দেখুক, আমি নিজে থেকে করবো না। আমি জানি আমাকে ওরা রিজেক্ট করবে, কিন্তু আমি নিজে থেকে করবো না। কেউ করবে না। তোমার যোগ্য ভালো ছেলে কাকু কাকিমা দেখছে, তার জন্য এত সময় লাগছে। আর তুমি কি ভাবছো তোমাকে যাত্রার হাতে তুলে দেবে কাকু কাকিমা?
মানে তোমার যোগ্য সেরকম কোনো ভালো ছেলে হাতেই দেবে, কোনো বেকারও না। আমার কপালে কোনোদিন যায় না কে আছে কি নেই, কিন্তু আমি এটুকু জানি যে আমি এখন বিয়ে করবো না। আমি জীবনে বিয়ে তখনই করব যখন আমার ভাইকে আর ক্যামেরাম্যানকে সাকসেস দেখতে পাবো। তার জন্য আমাকে যদি বুড়ি হয়ে যেতে হয়, আমি বুড়ি হতে রাজি, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো যাই হোক, টাটা। আর আমি ক্লিয়ার করে দিয়েছি যে ওইগুলো কিছু ব্যাপার নেই। আমার ভাই, সরি, আমার ক্যামেরাম্যান, এটা কোনো ব্যাপার নেই, ওটাকে সিরিয়াস নেওয়ার কিছু নেই।